এমন একটা সময় ছিল যখন আমি রান্না সম্পর্কে কিচ্ছু জানতাম না। ওই বাবা-মায়ের কাছে থাকলে যা হয়, শুধুমাত্র পড়াশোনাটাই করে গেছি আর ঘরের টুকটাক কাজ করেছি। রান্নাঘরে তেমন একটা যাওয়া হয়নি। বলতে গেলে বাবা-মা কখনোই আমাকে বলেনি যে রান্না করার কথা। যখন ওই ইচ্ছে হতো শখের বশে হয়তো একটু ভাজাভুজি বা খুন্তি নাড়া করতাম। অবশ্যই সেটা মায়ের তত্ত্বাবধানে থেকে। তারপরে বিয়ে হলো। বিয়ের সময়ও আমি কিছুই জানতাম না। ১ম একটু অসুবিধাই হতো। আর তারপরে ধীরে, ধীরে শিখেছি। তো এখন আ ভাবলে অবাক লাগে যে একটা সময় এমন ছিল ভাতটা সেদ্ধ হয়েছে কিনা সেটাই বুঝতাম না। আর এখন সবটাই আমাকে একা করতে হয়। প্রত্যেকটা রান্নাই আমাকে একা করতে হয় কারোর সাহায্য ছাড়া। তো এটাই হলো মেয়েদের জীবন। মেয়েদের জীবন মানেই পরিবর্তনশীল। বিয়ের আগে মেয়েদের জীবন একরকম থাকে আর বিয়ের পরে পুরোটাই বদলে যায় বলতে গেলে। নিজের বাড়িঘর, নিজের চেনা পরিবেশ, প্রিয় মানুষগুলোকে ছেড়ে একটা অচেনা অজানা জায়গায় এসে একটা মেয়ে যে কিভাবে থাকে, কিভাবে সবকিছু মানিয়ে নেয় সেটা একমাত্র সেই মেয়েটাই জানে। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। আর আজকে রবিবার, রবিবার মানেই স্পেশাল কিছু রান্না করা। আর আমাদের কাছে রবিবার মানেই চিকেন রান্না করা। তো চিকেনটাই রান্না করব। সকালবেলায় একটুখানি টক ডাল রান্না করলাম, একটুখানি পেঁয়াজ দিয়ে বড়া ভাজলাম আর কয়েকটা পাঁপড় ভেজেছি। আর তারপরে করলাম একটুখানি আলুর তরকারি। যেহেতু আমার শ্বশুর শাশুড়ি মা চিকেন, মাটন, ডিম এইগুলো কোনোটাই খান না। তো তাদের জন্য একটু আলাদা করেই রান্না করতে হয়। তো সেটা করে নিয়েছি আর তারপর আমি চিকেনটা বসিয়ে দিলাম। আর এইদিকে দেখো আমার পেছন, পেছন উনিও রান্নাঘরে এসেছেন, রান্না করছেন বা বলবো নিজের খেলাধুলোর কাজ করছেন। তো থালা বাসন সব নামিয়ে রেখেছিল, সেইগুলো আবার গুছিয়ে রাখলাম। ওকেও বললাম তুমি গুছিয়ে রাখো। তো দেখিয়ে দিচ্ছিলাম, ও করছিল। আর ওরা যেহেতু উঠতে একটু লেট করেছে, সেই জন্য বিছানাটা গোছানো হয়েছিল না। এখন ভাবলাম বিছানাটা গুছিয়ে রাখি। এই যে বিছানা গোছাচ্ছিলাম, উনিও সাথে চলে এসেছেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।